আল্লাহর নবী বললেন, ও মুসলমান সৈন্যরা, তোমরা কাতার সোজা করো। এবার মুসলমান কাতার সোজা করলেন। আল্লাহর নবী নির্দেশ দিলেন, যাও কাফেরদের উপরে আক্রমণ শুরু করো। আল্লাহর নবী এক ঘোষণার সাথে সাথে 800 মুসলমান 3000 কাফেরের উপরে দুর্বার গতিতে আক্রমণ শুরু করলো। এমন ভাবে তরবারি নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতেছে। সাহাবী আবু তালহা কাফেরদের তাঁবুর মধ্যে চলে গেছে তরবারি নিয়ে। যেখানে কাফেরদের পায় সেখানেই কাফেরদেরকে হত্যা করে। আল্লাহু আকবার। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়াইতে পারে না। আল্লাহু আকবার। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়াইতে পারে না। সাহাবী আবু তালহা একজন কাফের ধরে আর তরবারি দিয়ে আঘাত করে, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। আবু তালহার সামনে কোনো কাফের দাঁড়ানোর সাহস পায় না। এবার আল্লাহর নবী দেখতেছেন মুসলমানরা যেইভাবে যুদ্ধ করতেছে, কাফেরেরা ময়দানে টিকতে পারে না। ইতিহাস বলে ওরা বলেছিল আধা ঘন্টা যুদ্ধ কইরা মুসলমানের সাথে বিজয় অর্জন কইরা আমরা নাস্তা খাবো, কিন্তু বিপরীতে দেখা গেল আধা ঘন্টাও মুসলমানের সামনে কাফেরেরা টিকতে পারলো না। 3000 কাফের ভেড়ার পালের মতো তারা মক্কার দিকে দৌড়াতে শুরু করলো। আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। নবী গো, আপনি যখন কাফেরদের সাথে লড়াই করেন, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় দেই আপনাকে সাহায্য করার জন্য। মাত্র 800 মুসলমান 3000 কাফেরের উপরে যখন হামলা শুরু করলেন, ওই যে সাহাবী আবু তালহা, মনে আছে নাকি, যিনি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, তার বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এ যুবক, তোমাদের মতো যুবক ছিল রাসূলের সাহাবী আবু তালহা। নিজের প্রিয় বাগান, সবচেয়ে বড় বাগান মদিনার, যে বাগানের মধ্যে পানির কূপ আছে, ওই বাগানটা আল্লাহর রাস্তায় দান কইরা সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে সবার অগ্রভাগে তরবারি ঘুরায়। সাহাবীরা ডাক দেয়, আবু তালহা ব্যাপার কি? কয়, কাফেরদেরকে ধরবো আর জাহান্নামে পাঠাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই কথা শুনে, সাহাবীর এই কথা শুনে এত খুশি হইলেন। সাহাবী আবু তালহা আল্লাহর নবী নির্দেশ দেওয়ার সাথে সাথে তার তরবারি নিয়ে কাফেরদের তাঁবুর মধ্যে ঢুকে গেলেন। কাফেররা দেখতেছে বাস পাখির মতো উড়ে উড়ে সাহাবী আবু তালহা কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাইতেছে। সাহাবী আবু তালহার সামনে আর টিকতে পারে না। মাত্র আধা ঘন্টা যুদ্ধ কইরা মক্কার 3000 কাফের ময়দান ছেড়ে পালায়া তারা মক্কার দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা যদি বলতাম চলেন আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষায় ময়দানে যেতে হবে, মিছিল করতে হবে, সেখানে গেলে পুলিশে পিটাইতে পারে, সেনাবাহিনী পিটাইতে পারে, আপনারা তো ডরেও ঘরের থেকে বের হইবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন দেখেন, তারা মক্কার সুপার পাওয়ার আবু জেহেল, আবু লাহাবকে ভয় পায় না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা তাদের ডাল তরবারি নিয়ে বের হয়ে গেছে। ইতিহাস বলেন মক্কার কাফেরেরা মুসলমানের এক দৌড়ানি খায়া তারা ময়দান ছেড়ে পালায় গেল, আর ময়দানে আসে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, তারা আর যুদ্ধের ময়দানে আসে না। আল্লাহর নবী গোয়েন্দা পাঠালেন, কোথায় আছে মক্কার কাফেরেরা, দেখো আবার তারা একটু পরে আমাদের উপরে হামলা করবে কিনা। কিন্তু মক্কার কাফেরদেরকে আর খুঁজে পাওয়া যায় না। মুসলমানরা মনে করলেন মক্কার কাফেররা আর ময়দানে ফিরে আসবে না, তারা পালায় গেছে। এই সুযোগে মুসলমানরা তাদের যত অস্ত্র শস্ত্র ছিল, তাদের যত রসদপত্র ছিল, তাদের মক্কা থেকে যত ঘোড়া নিয়ে আসছিলেন, যত রসদপত্র নিয়ে আসছিলেন, গনিমতের মাল মুসলমানরা সংগ্রহ করতে শুরু করলো। ওই কাফের বাহিনী তারা মদিনা থেকে অনেক দূরে যায় সুসংগঠিত হইয়া খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আবার তারা উহুদ পাহাড়ের পিছন দিক থেকে সন্ধ্যার আগে আগে মুসলমানদের উপরে তারা অতর্কিত হামলা করে বসলো। এবার মক্কার কাফেরদের টার্গেট হলো, শোনো আমরা এই দুনিয়ার জমিন থেকে মুহাম্মদকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মক্কার কাফেররা চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরলেন। তারা আল্লাহর নবীকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে।
তরবারি দিয়ে আঘাত করতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে টার্গেট করে তীর নিক্ষেপ করতেছে। সাহাবী আবু তালহা বুঝতে পারলেন মক্কার কাফেরদের টার্গেট হলো আল্লাহর নবী, তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। এই দৃশ্য দেখার পরে তার সাহাবী আবু তালহা আর সহ্য করলেন না, এক দৌড় মেরে আল্লাহর নবীর কাছে চলে আসলেন আর বললেন, গো আল্লাহর নবী, মক্কার কাফেরদের টার্গেট হলো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। ওগো নবীজি, জিহাদের ময়দানে আমি আপনার সাহাবী আবু তালহা আপনার সাথে ওয়াদা করতেছি, যতক্ষণ পর্যন্ত আবু তালহার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর নবীকে তারা একটা তীরের আঘাতও লাগাতে পারবে না। আল্লাহু আকবার। আর আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালহা বেঁচে আছি মক্কার কাফেরদের তীরের আঘাত, তরবারির আঘাত তো দূরের কথা, আপনার গায়ে একটা ফুলের টোকা লাগুক সেটাও আমি আবু তালহা বরদাস্ত করব না। এবার সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান, আপনি আমার পিছনে দাঁড়ান। আল্লাহর নবীর সামনে ডাল হয়ে আবু তালহা দাঁড়ায় গেলেন। মক্কার কাফেরেরা তীর মারে, প্রত্যেকটা তীর আইসা আবু তালহার গায়ে লাগে, আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না। সাহাবী আবু তালহা তিনি ছিলেন প্রশিক্ষিত তীরন্দাজ, একটা একটা করে তীর নিক্ষেপ করে আর কাফেরদের গায়ে লাগে আর কাফেররা সাথে সাথে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখতেছেন সাহাবী আবু তালহা এত সূক্ষ্মভাবে তীরগুলো মারতেছেন কাফেরদের দিকে। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়ে দেখেন যে সাহাবী আবু তালহা কত সুন্দর করে তীরগুলা নিক্ষেপ করে। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, এই যুদ্ধের ময়দানে মক্কার কাফেরদের টার্গেট হলো একমাত্র আপনি, আপনি মাথা উঁচু করবেন না। মক্কার কাফেররা আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চায়, আমাদেরকে এতিম বানায় দিতে চায়। ওগো নবী, আপনি শুনে রাখেন, এই যুদ্ধের ময়দানে আমি আবু তালহা আপনার জন্য জীবন দিব। কলিজার টুকরা নবীর গায়ে আমি আবু তালহা বেঁচে থাকতে একটা তরবারির আঘাতও লাগতে দিব না।